মুন্সিগঞ্জে এবার 5,23,335 মেট্রিক টন আলু সংরক্ষণ করেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা। তবে এবার সার, বীজ ও কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে গতবারের চেয়ে দ্বিগুণ। এর মধ্যে যে সরকার যে নির্ধারিত করে দিচ্ছে যে 22 টাকা, এটা বাস্তবায়ন কিছুই দেখতেছি না। আরো মনে করেন যে মানুষ যেই আলুগুলো স্টক করে রাখতেছে, আরো যে সাধারণ যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হইব। 20 হইতে 22 টাকা কেজি যদি হয়, পড়তা হয়েছিল কোল্ড ভাড়া সহ, কিন্তু সে আলুটা বর্তমানে আমরা 12 টাকাও বেশি, আবার 11.5 টাকাও বেশি, মানে ম্যাক্সিমাম আলু 12 টাকায় বিক্রি হচ্ছে। তো এই যে লস, এই লসের থেকে আমরা কীভাবে উঠবো? এখন এই আলু ফলন করিয়া দেখা যায় কলেস্টন পর্যন্ত পৌঁছাইতে 28 টাকা পড়তা পড়ছে। আলু যে পরিমাণ আছে, এখন মানুষে খাই বলে এক পা আছে হইল গিয়া 1 মুঠ, খাবার মতো শেষ করার মতো সিস্টেম নাই। এখন এই আলু সব নদীর যাবে, গুঙ্গির মায় খাবে। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় 17 থেকে 19 টাকা। আর হিমাগারে রাখার উপযোগী করতে বস্তা, পরিবহন ও শ্রমিকদের মজুরি সহ প্রতি কেজিতে খরচ হয় আরও 9 টাকা। এতে প্রতি কেজি আলু চাষে কৃষকের গুনতে হচ্ছে 25 থেকে 30 টাকা। এদিকে সংরক্ষণের 5 মাস পরে হিমাগারে আলু পাইকারি পর্যায়ে 10 থেকে 12 টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে। এতে প্রতি কেজি আলুতে 14 থেকে 16 টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। 27-28 কেজি আলু কিনে রাখছে, আলু বেতন লাগে 12 টাকা কেজি। তো এই পুঁজিটা পাবো কই আমরা? অনেক এই বছর খাইব না, আলু স্টক বেশি আছে, খাইব না, যা খায় হেরি ওই বেশমু। এখন রেট দেওয়ার কি আছে? এরা এই ভবিষ্যতের রেট দিয়া যেমন আমরা ফিরা 60 টাকা না বেচতারি। মোকাম আলু বেচতে পারে না, আর মোকাম আলু পারে এটা আটকায় দেয় আমাকে, মানে নানান দিকে আমার বাকি বেশ আমার নগদ টাকা কিনে বাকি বেশি টাকা কোনো দিন ওটা আনতে পারে। সরকারের পক্ষ থেকে হিমাগার পর্যায়ে কেজি প্রতি 22 টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। পরিস্থিতি উত্তরণে উদ্যোগ নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। খণ্ডকালীন সময় হলেও কিছু একটা ভর্তুকি ঘোষণা দিয়া এক্সপোর্টারদের, বিদেশের রপ্তানিকারকদের উৎসাহিত করে বিদেশে আলুটা রপ্তানি করা। বর্তমানে সরকার হিমাগারে 22 টাকা আলুর মূল্য নির্ধারণ করেছে। আমরা এজন্য বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায়। লোকসান ঠেকাতে ভর্তুকি দামে আলু কেনার পাশাপাশি বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি কৃষক ও ব্যবসায়ীদের। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।